সবাই কাজের অনেক ব্যস্ত দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে আলু, এবার আবার বেগুন। এটা হচ্ছে বেগুন, বেগুনের ফুল জ্বালাইছে। এটা হচ্ছে আলু। আমাদের দিনাজপুরে অনেক আলুর পরিমাণ বেশি, যে এই পাশেও আবার বেগুন দেখতে পাচ্ছেন। অনেক সুন্দরভাবে ঘিরে দেওয়া হয়েছে, অনেক সুন্দর। তো আজকে ভাবলাম যে আপনাদেরকে একটু এগুলা জিনিস একটু আপনাদের ভিতরে নিয়ে আসাই, দেখাই। আমার কাছে যে এইটা কেবল বড় হচ্ছে আলুগুলো, গাছ বড় বাড়াইছি কেবল। এই যে বেগুন দেখতে পাচ্ছেন আপনারা, বেগুন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে বেগুন। তো এখন আর কি বেগুন গাড়লে যে এরকম ঘিরে দেওয়া লাগে। পাখি আছে, পাখিগুলো নাতে খায়, মানে খায় নাকি নষ্ট করে আর কি। বেগুন তো খায় না, মনে হয় নষ্ট করে অর্ধেক। তো সেই জন্য এটা ঘিরে দেওয়ার জন্য। এগুলো এরকম দৃশ্য দেখতে হলে আমাদের দিনাজপুরে আসা লাগবে। অনেক মারাত্মক সুন্দর ওয়েদার। এই যে এইটা আবার হচ্ছে মূলা শাক আছে না, মূলা শাক এইটাও। আর এখানে হচ্ছে আপনার যারা চিনে থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন, মরিচ। ওই পাশে হচ্ছে মূলার শাক, এই পাশে মরিচ। তো এখন যাব আমি আরেকটা, মানে দিনাজপুরে বললাম না আলু আর ধান ক্ষেত মানে খুব একটা বেশি হয়। তো সেই জন্য আপনাদের মাঝে আমি আজকে দেখাবো যে আমাদের নদীর পাড়ের পিছনে একটা, তো দেখতেই পাচ্ছেন আমাদের দিনাজপুরে কিন্তু অনেক ধান ক্ষেত এবং আলু ক্ষেত, বুঝছেন। তো যে এইটা আমাদের নদী, ধলাগাছ নদী বলে। এই যে এটা হচ্ছে শুধু ধান ক্ষেত মানে একদম গোটালটা আর কি ধান ক্ষেত আর কি। দিনাজপুরে ধান ক্ষেতের এবং আলু ক্ষেতে এগুলো বেশি হয় আর কি। আরও অন্য কিছু হয় কিন্তু অল্প করে, কিন্তু ধান ক্ষেতটা একটু বেশি হয়। তো দেখতে পাচ্ছি যে সামনে আবার বিছন নাকি গাড়ছে। চলেন আপনাদেরকেও দেখায়, আমিও দেখি। এই জায়গার কিন্তু ওয়েদারটা মারাত্মক সুন্দর। আপনারা যারা চিনে থাকবেন অবশ্যই জানাবেন, এইরকম দৃশ্যগুলো কার কার ভালো লাগে অবশ্যই বলবেন। দেখছেন যে কেবল নাকি এটা গাড়ছে আর এগুলা বড় হচ্ছে। পড়ে গেছিলাম গাইস পড়ে গেছিলাম। তো দেখতে পাচ্ছেন এগুলো গাড়ছে। তো মাঠে সবাই অনেক কাজে ব্যস্ত। কেউ ধান নিয়ে যাচ্ছে বাসায়, কেউ ধান ডাঙ্গাচ্ছে, কেউ আবার শোকাশুকি করতেছে, আর কেউ অনেক ব্যস্ত। তো ধন্যবাদ গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। বাই বাই, টাটা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই বাই।